2025 সাল একটা ডিফিকাল্ট ইয়ার বলতে পারি আমরা এভাবে যে আসলে ব্যাংকের ইন্টারেস্ট রেট থেকে শুরু করে যে ব্যাংক বরোয়িং বা অন্যান্য সব কিছু ইট ইজ গেটিং ডিফিকাল্ট অ্যান্ড দেন দ্য বিজনেস ইফ ইউ ওয়ান্ট টু এনহ্যান্স লাইক আমরা যদি আমাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে চাই যে কোনো বিজনেস যদি এক্সপ্যান্ড করতে চাই আমাদের দক্ষতা ছাড়া আসলে কোনো কিছু করার নেই কারণ এই মুহূর্তে আমরা যদি একটা মিড সাইজ বিজনেস হই মিড সাইজ বিজনেস থেকে যদি আমরা আপস্কেল করতে চাই আপস্কেলে উই নিড এনহ্যান্সমেন্ট উই নিড প্রসেসিং উই নিড সামথিং দ্যাট উইল হেল্প আস টু ইভেন এক্সপ্যান্ড তো সেদিক থেকে আমরা যদি বলি যে ইআরপি সিস্টেম যেটা আমরা দেখছি বর্তমান ট্রেন্ডে যে আমরা আসলে বর্তমান যে সিঙ্গেল যে ইআরপি সিস্টেম বা মনোলিথিক ইআরপি সিস্টেম সেটাকে আমরা ফিট ইন করার চেষ্টা করি সাধারণত কী হয় সাধারণত যখনই একটা ইআরপি সিস্টেম কেনা হয় একটা মিড সাইজ বা একটা স্মল অথবা আমি মনে করি যে বিগ এন্টারপ্রাইজের জন্য সেখানে কিন্তু সবাই চেষ্টা করে যে কর্পোরেট হেডকোয়ার্টারকে ফিট ইন করার জন্য মানে একটা ইআরপি অবভিয়াসলি কর্পোরেট হেডকোয়ার্টার বা কর্পোরেট যে ফাংশনগুলো আছে যেগুলো কর্পোরেট ব্যাক এন্ড ফাংশন এইচআর বলি ফিন্যান্স বলি বা আমরা এখানে যেই জিনিসটা আসলে আমরা বলছি যে যত ধরনের ব্যাক এন্ড ফাংশন আছে সেই ব্যাক এন্ড ফাংশনগুলোকে ফিট ইন করার জন্য কিন্তু আমরা একটা ওয়ান টায়ার একটা সিস্টেম আমরা কেনার চেষ্টা করি যেটাকে আসলে কর্পোরেট হেডকোয়ার্টারকে আমরা আসলে ফিট ইন করি কিন্তু যখন আমরা এই একই ইআরপি যখন উই ওয়ান্ট টু ফিট ইন টু দ্য রিজনাল হেডকোয়ার্টার আর রিজনাল অফিসেস তখন কিন্তু উই হ্যাভ সাম প্রবলেম আর সেই কারণেই কিন্তু আমরা দেখছি গত কয়েক বছর ধরে যে ইআরপি সিস্টেমগুলো নিয়ে আসলে সবাই কথা বলছে সেই সবগুলো ইআরপি সিস্টেমগুলোকে তারা টু টায়ার ইআরপি বলছে মানে আমরা একটা মনোলিথিক ইআরপি বা একটা সিঙ্গেল টাইপ ইআরপি না কিনে বরং এমন একটা ইআরপি সিস্টেম আমাদেরকে নেওয়া উচিত যেটাকে আমরা বলছি টু টায়ার ইআরপি সিস্টেম মানে হচ্ছে একটা ইআরপি সিস্টেম দ্যাট ইজ ফর দ্য কর্পোরেট হেডকোয়ার্টারের ব্যাক এন্ড ফাংশনগুলো প্রপারলি কভার করবে আবার এদিকে আমাদের যদি ফ্রন্ট এন্ড যে সিস্টেমগুলো আছে ফ্রন্ট এন্ড যে অপারেশনগুলো আছে সেই অপারেশনগুলো সেলস মার্কেটিং এবং অন্যান্য যে ই কমার্স বা এই ধরনের জিনিসগুলো আমরা যখন কর্পোরেট স্ট্রাকচারে যখন দেখি তখন সেটার একটা সেকেন্ড টায়ার যেটা রিজিওনাল অফিসে বা রিজিওনাল সাপোর্টে বা সেখানে যেভাবে আমরা কাজ করতে চাই সেখানে আমরা সেকেন্ড টায়ারটা বলতে পারি তার মানে হচ্ছে কি প্রথম টায়ারটা দ্যাট উইল completely fit in to that understanding of a corporate structure, corporate headquarters structure, but also we want to fit into the regional headquarter or regional office যেখানে হচ্ছে we have the real business. So that is the tier 2 এবং এখন যেহেতু অ্যাডভান্সড এপিআই সিস্টেম বা এই জিনিসগুলো অনেক অনেক অ্যাভেলেবল হয়ে গেছে এবং সেই জন্য কিন্তু এই টায়ার 1 এবং টায়ার 2 ইআরপি is not a big deal these days.